ভয় পেতে চাইলে সাবস্ক্রাইব করুন। হাই, আমি কমল আছি তোমাদের সাথে। আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সে গল্পটা বনগাঁর খয়রাবাড়ি শ্মশান নিয়ে। গল্প শুরু করার আগে বলে রাখি, আমাদের গল্পটি পুরোটাই কাল্পনিক। বাস্তবের সাথে যদি এর কোনো মিল থাকে তাহলে সেটা পুরোটাই কাকতালীয়। চলে যাব সরাসরি আজকের গল্পে। একটা সাহসী ইউটিউবার যে সবসময় ভয়ঙ্কর জায়গায় গিয়ে ভিডিও করে, আজ সে এসেছে বনগাঁর খয়রাবাড়ি শ্মশানে। সে লোকমুখে শুনেছিল এই শ্মশানে নাকি রাতে ভূতের উপদ্রব হয়। কথাটা সত্যি কিনা সেটা যাচাই করতে সে এসেছিল বনগাঁর খয়রাবাড়ি শ্মশানে। সে ট্রেন ধরে বনগাঁ প্ল্যাটফর্মে নামলো। তারপরে রেল লাইন পেরিয়ে সে উঠল 2 নম্বর প্ল্যাটফর্মে। তখন রাত প্রায় 12:30। সে দেখল স্টেশনের বাইরে একটাই টোটো দাঁড়িয়ে আছে। সেই টোটোওয়ালাটার হাবভাব একটু আলাদা। সে লোকটিকে প্রশ্ন করল, দাদা বলছি এখানে খয়রাবাড়ি শ্মশান কত দূর? লোকটা কোনো উত্তর দিল না। সে আবার জিজ্ঞেস করল, আরে দাদা শুনছেন, বলছি এখান থেকে খয়রাবাড়ি শ্মশান কত দূর? সে লোকটা এইবার উত্তর দিল, ওখানে এত রাতে আপনার কি দরকার? লোকটার গলাটা শুনে কেন জানি না গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললাম, না মানে আমি শুনেছি সেখানে নাকি ভূতেদের দেখা যায়। লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল আর বলল, আপনাকে কে বলেছে ভূতেদের দেখা যায়? ওদের দেখা যায় না, তাদের অনুভব করতে হয়। আমি বললাম, তাহলে আপনি বলতে চাইছেন ভূত আছে? ওই পর থেকে কোনো উত্তর না আসায় আমি হাত ঘড়িতে তাকালাম। দেখলাম ঘড়ির কাঁটা 1:30 ঘরে। আমি হঠাৎ চমকে উঠলাম। আমি তো যখন এখানে এসেছিলাম তখন 12:30 পুরোপুরি বাজেনি। এইটুকু সময়ের মধ্যে 1:30 বেজে গেল কি করে? আমি লোকটার দিকে তাকালাম। দেখলাম লোকটা একটা ভয়ঙ্কর মুচকি হাসি দিচ্ছে, যে হাসির কোনো শব্দ নেই। আমি বললাম, দাদা একটু কষ্ট করে আমাকে ওই খয়রাবাড়ি শ্মশানে পৌঁছে দেবেন? আমি যা ভাড়া তার থেকে ডবল দিতে রাজি আছি। লোকটা মুখে কিছু বলল না, শুধু ডান পাশে মাথাটাকে কাত করল। আমি টোটোতে উঠে বসলাম। প্রায় 20 মিনিট পর টোটোটা গিয়ে থামলো একটা বড় গেটের সামনে। আমি টোটো থেকে নেমে দেখলাম গেট পেরিয়ে ভেতরে গেলেই শ্মশান দেখা যাবে। টোটোওয়ালাকে টাকাটা মেটাবো বলে পিছনে ঘুরতেই দেখি ওখানে কোনো টোটো নেই। আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমি টোটো থেকে নেমেছি এই হাতে গুনে কয়েক সেকেন্ড হবে। এরই মধ্যে টোটোওয়ালাটা কোথায় গেল? শ্মশান থেকে রাস্তা বাঁক নিয়েছে অনেকটা দূরে গিয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে এতটা রাস্তা যাওয়া সম্ভব? আমি মনে মনে বললাম, পাগল টাগল হবে হয়তো। তারপরে আমি বড় গেটটা দিয়ে শ্মশানের মধ্যে ঢুকলাম। সেখানে একটাও লোক নেই। শ্মশান পুরো ফাঁকা। মনে মনে বললাম, আজকে কি একটু মরা আসেনি? শ্মশানের বাইরে রাস্তায় লাইট পোস্টে একটাই লাইট জ্বলছে। শ্মশানের ভেতরে সেই লাইটের আলো আসছে না, তাই শ্মশানের ভেতরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ মনে পড়ল আমার ব্যাগে তো একটা টর্চ লাইট আছে। তড়িঘড়ি সেটাকে বের করলাম। সেই লাইটটা জ্বালাতে যাব তখন হঠাৎ, বাবু। কে? আমি রহিম। কে রহিম? আর তুমি কোথা থেকে আসলে? এতক্ষণ তো এখানে কেউ ছিল না, শ্মশান পুরো ফাঁকা ছিল। আমি ডোম। ও আচ্ছা। তা লাশ কোথায়?
লাশ কোথায় মানে? হ্যাঁ, মরা মরা কোথায়? আমি এখানে কাউকে পোড়ানোর জন্য আসিনি। আমি লোকের মুখে শুনেছি যে এখানে ভূত দেখা যায়। সেটা সত্যি নাকি মিথ্যে সেটা জানার জন্য এখানে আমি এসেছি। এখানে লাশ পোড়ানোর লোক বাদে কেউ এখানে আসে না, এটা শোনেননি? এতক্ষণ ধরে ওই লোকটার সাথে আমার কথা হচ্ছিল ঠিকই, কিন্তু আমি এখনো ওই লোকটার মুখ দেখিনি। কারণ আমি টর্চ জ্বালানোর আগেই লোকটা কোথা থেকে হঠাৎ চলে এসেছিল। আমার হাতে থাকা টর্চটা আমি জ্বালালাম। টর্চের আলোটা আমার সামনে ফেলতেই দেখি আমি এতক্ষণ ধরে যার সাথে কথা বলছিলাম তার মুখের চামড়া গলে পড়ছে। দেখে মনে হচ্ছে তাকে আগুনে পোড়ানো হচ্ছিল, আর অর্ধেক পোড়ানো অবস্থায় তাকে তুলে আনা হয়েছে। তার মুখে চামড়া অর্ধেক পুড়ে গলে পড়ছে। তার দুটো পাই নেই, কিন্তু সব অদ্ভুতভাবে শূন্যে ভেসে রয়েছে। আমি আর কিছু না ভেবে সেখান থেকে প্রাণপণে দৌড় দিলাম। শ্মশানের বড় গেট পেরিয়ে সামনে লম্বা রাস্তা। আমি দৌড়চ্ছি, আর পিছন থেকে শোনা যাচ্ছে সেই অস্বাভাবিক দেখতে লোকটার গলার আওয়াজ। বাবু, লাশটা? বাবু, লাশটা কোথায়? যদি এখানে সব থেমে যেত তাহলে হয়তো ভালো হতো, কিন্তু এরপরে আমার সাথে যা হলো তার যুক্তি তর্ক দিয়ে আমি মেলাতে পারিনি আজও। এতটা পথ দৌড়ানোর ফলে আমি হাঁপাচ্ছি। তারপর, দাদা কোথায় যাবেন? কে? আপনি? আপনি তখন আমাকে টোটো থেকে নামিয়ে কোথায় গেলেন? হঠাৎ উধাও হয়ে গেলেন। সে আমার সে প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে উল্টে প্রশ্ন করল, ভূতের দেখা পেয়েছেন? লোকটা অস্বাভাবিকভাবে হাসতে লাগলো। আমি মনে মনে আবার ভাবলাম, লোকটা হয়তো সত্যিই পাগল। আমি বললাম, ওটা ভূত কিনা জানি না, কিন্তু আমি যা দেখলাম সেটা কি ছিল আমি এখনো যুক্তি তর্ক দিয়ে মেলাতে পারছি না। অর্ধেক মানুষকে পোড়ানোর পর যেমন মুখের চামড়া গলে পড়ে, ওই লোকটাকে তেমনই লাগছিল। আর তার পা দুটো কাটা, কিন্তু তিনি অস্বাভাবিকভাবে শূন্যে ভাসছিল। এসব শোনার পর টোটোওয়ালাটা বলল, ওর নাম রহিম ছিল, আর শ্মশানের ডোম ছিল সে। তার বাড়ি আমার পাড়াতেই ছিল। একদিন গভীর রাতে পাড়ায় হইচইয়ের আওয়াজ শোনা গেল। ঘুম থেকে উঠে সেই হইচইয়ের উৎস খুঁজে বের করলাম। সেখানে লোকের মুখে শুনলাম খয়রামারি শ্মশানের ডোম গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। পাড়ার লোকেরা গিয়ে তাকে জল পানি দিয়ে নিভিয়েছে। সেই পাড়ায় একমাত্র আমার টোটো থাকায় সবাই মিলে আমাকে বলল, তাড়াতাড়ি আপনার টোটো নিয়ে আসুন, একে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। আমি তাড়াহুড়ো করে টোটো বের করে হসপিটালের পথে রওনা দিলাম। পিছন থেকে তার চিৎকার শুনতে পাচ্ছি। যারা আগুনে পড়ে তারাই বোঝে এই কষ্টটা। সে কষ্ট পাচ্ছে দেখে আমি টোটো স্পিড আরো বাড়ালাম। হঠাৎ একটা লরি চলে আসলো আমার সামনে। আমি জোরে ব্রেক কষলাম। টোটোটা সঙ্গে সঙ্গে পাল্টি মেরে লরির তলায় পড়ল। তারপর আমরা দুজনেই মারা গেলাম। এটা শোনার পর আমার মাথা কাজ করছিল না। কি শুনছি আমি এটা? আমি এতক্ষণ ধরে যে টোটোওয়ালার সাথে কথা বলছিলাম, যে টোটোয় করে আমি শ্মশানে আসলাম, সে আসলে বেঁচেই নেই। আমি আর কিছু না বলে প্রাণপণে সেখান থেকে দৌড়ালাম। তারপরে আমার আর কিছুই মনে নেই। তারপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বনগাঁ স্টেশনের বাইরে, যেখানে টোটো দাঁড়িয়ে থাকে, সেখানে অনেক টোটোওয়ালা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, আবার মুখে চোখে জল ছিটাচ্ছে। আমি উঠেই ভূত ভূত করে চিল্লালাম, ভূত ভূত, আমি ভূত দেখেছি।
কি বলছে সন্তরা সবাই, এ নাকি আবার ভূত দেখেছে। আরে মশাই, ওইসব ভূত টুত বলে কিছুই হয় না, ওইসব গল্পতেই ভালো লাগে, বাস্তবে এসব কিছুই হয় না, বুঝলেন বাবু। আমি ওখানে আর কোনো কথা বাড়াইনি, সোজা ট্রেন ধরে আমি বাড়ি চলে আসি। আমি ওখানে যা দেখেছি সেটা আর যাই হোক ভুল হতে পারে না। আমি জানি আমি যদি এই কথাটা কাউকে বলি কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে আমি গল্প বানিয়ে বলছি। এরপর থেকে আমি কখনো আর ভুতুড়ে জায়গা এক্সপ্লোর করতে চাইনি। তো আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। আর তোমাদের কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একা কেন শুনছো, তোমাদের বন্ধু বান্ধব বা নিজের কাছের মানুষকে শেয়ার করে দিও গল্পটি। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের শনিবার রাত 9টায় নতুন একটা গল্প নিয়ে।